ওয়েলকাম ফ্রেন্ড। পাসপোর্ট সেবা জানুয়ারি থেকে বদলে গেল। নতুন পাসপোর্ট ও রিনিউ করার আবেদন প্রক্রিয়া। সুবিধা হলো সারা দেশবাসীর। পাসপোর্ট হলো আমাদের দেশের ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র। বর্তমানে আধার কার্ড ও প্যান কার্ড হলো আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে অন্যতম। কিন্তু বিদেশে এই কোনো নথির 1 টাকাও দাম নেই, সেইখানে এই পাসপোর্ট এর মান্যতা আছে অনেক বেশি। পাসপোর্ট করানোর জন্য আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার দিন শেষ। এখন থেকে বাড়িতে বসেই মাত্র 1500 টাকা খরচ করে বানিয়ে ফেলা যাবে পাসপোর্ট। সম্প্রতি এই বিষয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। বর্তমানে অনেকেই চাকরি, ব্যবসা, পড়াশোনা কিংবা ভ্রমণ সহ ইত্যাদি কারণে বিদেশে পাড়ি দিয়ে থাকে। কিন্তু এই বিদেশে যাওয়ার জন্য সব থেকে প্রয়োজনীয় হলো পাসপোর্ট। আর পাসপোর্ট বানানোর জন্য দেশের মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। সর্বোপরি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। তবে এখন থেকে আর পাসপোর্ট বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। মাত্র 1500 টাকা খরচ করে বাড়ি বসেই বানিয়ে ফেলা যাবে পাসপোর্ট। কিন্তু এর জন্য অবশ্যই আবেদনকারীর কাছে একটি স্মার্টফোন থাকতে হবে। আর সেই স্মার্টফোন এম পাসবুক সেবা অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। প্রথমে এম পাসবুক সেবা পাসপোর্ট অ্যাপটি ইনস্টল করে সেই অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপের মূল পেজে ঢুকে নিজের স্থায়ী ঠিকানার নিকটতম পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে আবেদনকারীকে। আবেদনকারী যে রাজ্যের স্থায়ী বাসিন্দা অর্থাৎ যেখানে ভোটার, এবার সেখানকার পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে। এবার নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি সহ অন্যান্য বিষয়গুলি যথাযথভাবে উল্লেখ করতে হবে আবেদনকারীকে। এবার লগইন আইডি, পাসওয়ার্ড, অন্যান্য বিবরণ এবং ক্যাপচা কোড উল্লেখ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানেই পাসপোর্টের জন্য আবেদনকারীর প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলো। এবার পাসপোর্ট অফিস থেকে আবেদনকারীর ইমেলে একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হবে। আবেদনকারীরা এই ভেরিফিকেশন লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ওয়েব পেজ রিডাইরেক্ট করে পৌঁছে যাবে, যেখানে ভেরিফিকেশনের জন্য লগইন আইডি যথাযথভাবে উল্লেখ করতে হবে আবেদনকারীকে। অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করতে হবে। এবার পাসপোর্ট অ্যাপে প্রবেশ করে লগইন প্রক্রিয়া শুরু করতে হবে। এবার এক্সিস্টিং ইউজার অপশনে ক্লিক করতে হবে। এর জন্য লগইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। সঠিকভাবে লগইনের পর অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে। এখানে পাসপোর্টের ধরন বেছে নিতে হবে। আবেদনকারীকে তার নিজের প্রয়োজন ও চাহিদা মতো সেটিং নির্বাচন করতে হবে। এবার নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে দিতে হবে। পারিবারিক বিবরণ দিতে হবে, পাশাপাশি ঠিকানা সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। জরুরি পরিস্থিতিতে কে আবেদনকারীকে সাহায্য করতে পারে তার বিবরণ দিতে হবে। শেষে পাসপোর্ট ফি বাবদ 1500 টাকা পেমেন্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে হবে। এবার নির্ধারিত দিনে পাসপোর্ট কেন্দ্রে যেতে হবে। এরই মাঝে স্থানীয় থানায় আবেদনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া হবে। এই বিষয়টি পাসপোর্ট অফিস থেকে তাকে জানিয়ে দেওয়া হবে। তাই অ্যাপের মাধ্যমে আবেদন করলে যে পুরো পাসপোর্ট তৈরি হয়ে গেল তা কিন্তু নয়। এর মধ্যবর্তী প্রক্রিয়াগুলিও আবেদনকারীকে যথাযথভাবে সম্পূর্ণ করতে হবে, তবেই তিনি পাসপোর্ট পাবেন। তাই যাদের প্রয়োজন রয়েছে পাসপোর্টের, তাদের আর দেরি না করে অতি দ্রুত উক্ত পদ্ধতি অবলম্বন করে পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করা উচিত। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।